বন্ধু জানিস, মেয়েটাকে আমি দ্বিতীয়বার দেখেই প্রেমে পড়ে গেছি। কেন? প্রথমবার কি অসুবিধা ছিল? আরে প্রথমবার তো আর আমি জানতাম না যে ও বড়লোকের মেয়ে। হ্যালো জনগণ, কে অবস্থা, কেমন আছেন? আমি জানি এই চ্যানেলের অনেক পছন্দের প্লেলিস্ট হচ্ছে কিভাবে আমরা মোবাইল দিয়ে কোনো ঝামেলা ছাড়া কার্টুন ভিডিও বানাতে পারি। আমাদের অধিকাংশ ক্ষেত্রে সমস্যা থাকে, আমরা বাঙালি ক্যারেক্টার খুঁজে পাই না, বা এইসব চরিত্র হাতে এঁকে তৈরি করা মোবাইল দিয়ে অনেক ঝামেলার ব্যাপার। তার উপর আবার মুভ করা তো বিরাট সমস্যা। এত সব সমস্যাকে দূরে সরিয়ে দিয়ে শুধুমাত্র আপনার ভয়েস ওভার দিয়ে কিভাবে অনেক সহজে মোবাইল দিয়ে কার্টুন ভিডিও বানাবেন তা নিয়েই আমাদের আজকের আয়োজন। খুঁটিনাটি ব্যাপারগুলো সহজেই বুঝতে পুরো ভিডিওটির সাথে লেগে থাকুন। তাহলে চলুন প্রথমে আমরা দেখে নেই কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ কাজগুলো করব। এই অ্যাপের বিশেষত্ব হচ্ছে এই অ্যাপে কার্টুন ভিডিও বানানোর জন্য আপনাকে কোনো কিছু আঁকা লাগতেছে না, সবকিছু ডিফল্ট অ্যাপে দেওয়া রয়েছে। আপনি শুধু অপশনগুলো ব্যবহার করে দারুণ অ্যানিমেশন ভিডিও তৈরি করবেন। অ্যাপটা ওপেন করার পর আপনারা এরকম দুইটা ইন্টারফেস দেখতে পারবেন। এডিটিং শুরু করার জন্য অবশ্যই আপনাকে আগে থেকেই আপনার স্ক্রিপ্ট রেডি করতে হবে। মানে আপনি যে গল্পটা বলবেন তাতে কতজন চরিত্র থাকবে, তাদের বয়স কেমন হবে, তারা পুরুষ নাকি মহিলা ইত্যাদি এইসব ব্যাপার আগে থেকেই আপনার জানা থাকতে হবে। মানে আপনার গল্পের ক্যারেক্টারগুলো আর কি। যাই হোক, চলুন আমরা অ্যাপসে দেখি কিভাবে গল্প তৈরি করতে পারি। অ্যাপসটা ওপেন করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। আমরা এখন এখানে লেটস স্টার্টে প্রেস করব। লেটস স্টার্টে প্রেস করার পর আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসা হবে। এখান থেকে আমাদের অ্যানিমেশন ভিডিওর জন্য আমরা সিনগুলা তৈরি করব। তাহলে প্রথমে এখানে আমাদের দুইটা ক্যারেক্টার দেখানো হইতেছে। আমরা এই ক্যারেক্টারগুলা সিনের এক পাশে পড়ে আছে। আমরা যদি এগুলাকে মুভ করতে চাই, নিচে যে মুভ লেখাটা দেখতেছেন এটার উপরে প্রেস করে এগুলোকে মুভ করতে পারবেন, যেখানে ইচ্ছা সেখানে নিয়ে বসাতে পারবেন। এখন মনে করুন আমাদের প্রথমে কি দরকার হয়, আমাদের গল্পের প্রথমে দরকার একটা ব্যাকগ্রাউন্ড, যে কোন জায়গায় আমরা আমাদের প্রথম সিনটা শুরু করব। তাহলে ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা এই আইকনটাতে প্রেস করব। এই আইকনটাতে প্রেস করার পরে এখানে রয়েছে ব্যাকগ্রাউন্ড 1, এখানে আরও কিছু ব্যাকগ্রাউন্ড রয়েছে, ব্যাকগ্রাউন্ড 2 রয়েছে। আমরা যদি এখানে ওকেতে ক্লিক করি, এখানে দেখতে পারতেছেন যে আরেকটা ব্যাকগ্রাউন্ডে চলে আসছে। আমরা যদি আবার ব্যাকগ্রাউন্ডে যাই, আমরা আরও কী ব্যাকগ্রাউন্ড আছে একটু দেখি। আমরা ব্যাকগ্রাউন্ড 4-এ যদি যাই তাহলে ওকে দেই, আরেকটা ব্যাকগ্রাউন্ডে চলে আসলো। এখন কোনো কারণে যদি আপনারা চান যে না আমরা এখান থেকে ক্যারেক্টার নেব, আমরা অন্য কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করব, এখানে যে ডিফল্ট ব্যাকগ্রাউন্ডগুলো রয়েছে এগুলো আপনাদের পছন্দ হইতেছে না, তাহলে আপনারা গ্রিন স্ক্রিনে শ্যুট করতে পারেন। গ্রিন স্ক্রিনে শ্যুট করে আপনারা গুগল থেকে আপনাদের সিনের সাথে যায় এমন ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে তাও পিছনে ব্যাকগ্রাউন্ড বসাতে পারেন। এখান থেকে জাস্ট ক্যারেক্টারগুলো নেবেন। এখন আপনাদের যদি এই ব্যাকগ্রাউন্ডটা জুম ইন আউট করা লাগে, যে আমাদের ব্যাকগ্রাউন্ডে যতটুকু দেখা যাইতেছে এতটুকু দেখা যাওয়ার দরকার নাই, আমাদের আর একটু জুম করব বা জুম আউট করব, তাহলে এর পরের যে অপশনটা রয়েছে এটাতে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনারা 2 আঙ্গুল দিয়ে ফোনে ড্র্যাগ করে জুম ইন আউট করতে পারেন আপনাদের ব্যাকগ্রাউন্ডটা। এরপরের যে অপশনটা রয়েছে এটা যদি আমরা প্রেস করি, এখানে কিছু অর্নামেন্টস রয়েছে। আমরা যদি ক্যারেক্টার 1-এর এখানে যে নাম রয়েছে ক্যারেক্টার 1 এখানে প্রেস করি, এখানে অনেকগুলো অর্নামেন্টস রয়েছে। আমরা একটা কাজ করি, আমরা এখানে একজনের হাতে ধরেন একটা পার্স দিয়ে দেই, একটা পার্স দিয়ে দিলাম, আরেকজনের হাতে দিয়ে দিলাম মনে করেন একটা নাইফ দিয়ে দিলাম। ওকে, তাহলে যে দেখতে পারতেছেন যে আমাদের ক্যারেক্টারগুলোর কাছে কিছু এলিমেন্ট চলে এসেছে। এই হচ্ছে এই 3টা অপশনের কাজ। আমরা একটু এখানে যদি আমরা আরও ক্যারেক্টার বাড়াতে চাই, মনে করেন যে আমাদের এখানে 2টা ক্যারেক্টার আছে, আমাদের 3টা বা 4টা ক্যারেক্টার লাগবে, তাহলে এখানে যে ক্যারেক্টারটা রয়েছে এটাতে আমরা প্রেস করব। প্রেস করার পরে এখানে ক্যারেক্টার 1, ক্যারেক্টার 2, ক্যারেক্টার 3, ক্যারেক্টার 4 রয়েছে। আমরা ক্যারেক্টার 3-তে যদি আমরা প্রেস করি, এখান থেকে মনে করেন আমরা নিব একজন, ধরেন এখানে আমরা একজন তান্ত্রিক নেই, আর ক্যারেক্টার 4-এ নেই আমরা একজন, ধরেন একজন ভিলেজম্যান। ওকে, এখন আমাদেরকে ওই 2টা ক্যারেক্টারের বাইরে যে আরও 2টা ক্যারেক্টার আমরা অ্যাড করব, এর জন্য আমাদেরকে একটা বিজ্ঞাপন দেখতে হবে। এখানে যে শো অ্যাডটা রয়েছে শো অ্যাডে আমরা প্রেস করব। বিজ্ঞাপনটা দেখার পরে আমাদের এখানে একটা ওকে সাইন আসবে, আমরা ওকে সাইনটাতে প্রেস করব। তাহলে আপনারা দেখতে পারবেন যে আমাদের এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডে আরও 2টা ক্যারেক্টার চলে আসছে। আমাদের একটা ক্যারেক্টার দেখা যেতেছে না, আমরা মুভে প্রেস করে ক্যারেক্টারটাকে একটু সরাবো। মুভে প্রেস করতেছি। ও আচ্ছা, আমাদের ব্যাকগ্রাউন্ডটা বারবার মুভ করতেছে, কারণ হচ্ছে আমাদের এখানে যে ব্যাকগ্রাউন্ডের যেই আইকনটা রয়েছে এটা প্রেস করা রয়েছে, যেন ব্যাকগ্রাউন্ডটা বারবার মুভ করতেছে, আমাদের প্রবলেম করতেছে। আমরা যদি এটা থেকে প্রেস করে দিই তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা আর মুভ করবে না। তাহলে এখন আমরা মুভ করে আমাদের ক্যারেক্টারটারে সরাই। আমরা এখানে একজন ভিলেজম্যান নিয়ে আসলাম, একজন তান্ত্রিক নিয়ে আসলাম। এখন এখানে দেখতে এরকম অড দেখাইতেছে যে সবাই একদিকে তাকাই আছে, সবাই একজন আরেকজনের দিকে তাকাইলে ব্যাপারটা সুন্দর লাগতো। তাহলে এই জন্য আমাদেরকে প্লাস আইকনটাতে প্রেস করতে হবে। আমরা যদি প্লাস আইকনটাতে প্রেস করি, এখানে অনেকগুলো মোশন রয়েছে,
এখানে দৌড়ানোর মোশন রয়েছে, প্রচুর মোশন রয়েছে। এখান থেকে আপনারা আপনাদের চরিত্র যে এখানে কি ডান্স করবে না কি হাঁটবে না কথা বলবে, আপনারা এখান থেকে তা সিলেক্ট করে দিতে পারেন। প্রথমে আমরা এটাকে মুভ করব। মুভ করার জন্য আইডলেই থাকবে। আইডলে থাকা অবস্থায় এখানে যে গ্রিন আইকনটা আপনারা দেখতে পারতেছেন, এটার উপর আমরা প্রেস করব। প্রেস করার পরে জাস্ট ওকে করে দিব। তখন প্রেসটা পরে প্রেস করার পরে জাস্ট আমরা ওকে করে দিব। দেখবেন যে আমাদের ক্যারেক্টারটা কিন্তু এদিকে ঘুরে গেল। আমরা চাইতেছি যে আরও একজন যে তান্ত্রিক রয়েছে সেও এদিকে ঘুরে যাক। তাহলে আমরা আবার প্লাস আইকনে প্রেস করব। প্লাস আইকনে প্রেস করার পরে আইডল থাকা অবস্থায় আমরা গ্রিন স্ক্রিনটাতে জাস্ট প্রেস করব, মানে যে গ্রিন যে আইকনটা রয়েছে এটাতে প্রেস করব, জাস্ট ওকে করে দিব। তাহলে দেখেন ও এদিকে মুভ করে ফেললো। এবার আমাদের স্ক্রিনটা দেখতে সুন্দর লাগতেছে। এখন আমরা যদি যেমন এখানে তান্ত্রিক ধরুন কথা বলবে, তাহলে আমরা প্লাস আইকনটাতে প্রেস করব। প্লাস আইকনটাতে প্রেস করার পরে এখানে যে আইডলের যে সাইনটা রয়েছে এটাতে আমরা প্রেস করব। প্রেস করার পরে এখান থেকে আমরা টকিং দিয়ে দিব। এখানে টকিংয়ের অনেকগুলো অ্যানিমেশন রয়েছে। আমরা এখান থেকে টক ওয়ানটা প্রেস করব। প্রেস করার পরে জাস্ট ওকে দিব। এই যে দেখুন তান্ত্রিক এখানে কথা বলতেছে। এখন আমাদের এখানে কিছু অ্যানিমেশন রয়েছে, যেমন আপনি যদি কোনো অ্যানিমেশনকে মুভ করাতে চান বা শোয়া দিতে চান, সেক্ষেত্রে আপনি যদি কোনো ক্যারেক্টারের উপর প্রেস করেন তাহলে সে একটা ডিফল্ট একটা যে একটা মার্বের একটা আক্রমণ দেখাচ্ছে। এটা জাস্ট ক্যারেক্টারের উপর আমি জাস্ট হাত দিয়ে বা আঙ্গুল দিয়ে প্রেস করছি তাই এরকম দেখাচ্ছে। লাল জামা পরিহিত যে আরেকটা ক্যারেক্টার রয়েছে সেটার উপরে যদি আমরা প্রেস করি, এটাও এক ধরনের আক্রমণাত্মক একটা ভাব দেখাচ্ছে। আর আমরা যদি যে ভিলেজম্যানটা রয়েছে এর উপরে যদি আমরা প্রেস করি, দেখতেছি যে সেও আক্রমণাত্মক একটা ভাব দেখাচ্ছে। এখন এই ক্যারেক্টারগুলো যে মুভ করতেছে এটাকে যদি আমরা থামাতে চাই, আমাদের যে এখানে প্লে আইকনটা রয়েছে এটাতে আমরা প্রেস করব। তাহলে দেখুন একসাথে সবগুলো থেমে গেছে। আপনারা এখানে দেখতে পারতেছেন যে ওর পায়ে ক্লিক করার পরে ও একটা লাথির ভাব দেখাচ্ছে। যাই হোক, এখানে যে তান্ত্রিক যে কথা বলতেছে, ধরুন আপনাদের তান্ত্রিক একটা জায়গায় একটা কথা বলতেছে, এরকম একটা সিন লাগবে। এরকম একটা সিন তো নিলেন। এখন এটা আপনারা আপনাদের অ্যানিমেশনে কীভাবে ব্যবহার করবেন সেটার জন্য এখানে যে রেকর্ডটা রয়েছে এই রেকর্ডে আপনারা প্রেস করবেন। রেকর্ডে প্রেস করার পরে দেখুন আপনাদের স্ক্রিন থেকে সব অপশন চলে গিয়েছে। এখন এভাবে সে কথা বলতে থাকবে। এই জিনিসটা আপনাদেরকে আপনাদের ফোনে যে স্ক্রিন রেকর্ডার রয়েছে সেটা দিয়ে রেকর্ড করে নিতে হবে, অথবা আপনার যে ক্রোমা টিউন রয়েছে এটার উপর আপনারা যদি প্রেস করেন আবার এটা ব্যাক চলে আসবে। এখন আমরা আরেকটা স্ক্রিনে চলে আসলাম, আরেকটা ব্যাকগ্রাউন্ডে চলে আসলাম। এখান থেকে ব্যাকগ্রাউন্ড থেকে আমরা সিলেক্ট করেছি। এখন মনে করেন আমরা কোনো ক্যারেক্টারকে মুভ করাবো। ধরুন এখানে আমাদের একটা শাশুমার একটা ক্যারেক্টার রয়েছে, তার কাছে ধরুন তার ছেলে আসবে তার সাথে কথা বলার জন্য। এখন যে মুভটা করবে সে মুভটা করবে কিভাবে? আমাদের বয়ের ক্যারেক্টারটা কোন ক্যারেক্টার আমরা একটু দেখে নিই। আমাদের ম্যানের ক্যারেক্টারটা হচ্ছে 2 ক্যারেক্টারটা। ওকে, এখন এই 2 ক্যারেক্টারটাকে আমরা এই পর্যন্ত আমাদের শাশুমা পর্যন্ত আমরা নিয়ে আসবো। তাহলে এর জন্য আমাদের যে সেটিং অপশনটা রয়েছে সেটিং অপশনটাতে যাব। সেটিং অপশনটাতে যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পারতেছেন এখানে লেখা রয়েছে শো কি ফ্রেম অপশন। শো কি ফ্রেম অপশনে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে আবার রয়েছে পার্টিকেল ইফেক্ট। এখান থেকে আপনারা চাইলে ফায়ার ফ্লাইস করতে পারেন, স্নো করতে পারেন, ধরুন বৃষ্টি হচ্ছে এরকমও দেখাইতে পারেন, ওয়াটার বাবল, স্মোক। আমরা যদি স্মোকটা দিয়ে একটু আমরা যদি দেখাই, এখানে একটু ধোঁয়াশা হয়ে গিয়েছে, আমরা ধরুন ধোঁয়াশা না, আমরা একটা কাজ করি, আমরা ফায়ার ফ্লাইস দেই। যাই হোক, এটা একটু আকর্ষণীয় লাগতেছে, মনে হচ্ছে যে জোনাকি পোকা উঠতেছে। যাই হোক, এখন মনে করেন আমাদের যে ক্যারেক্টারটা রয়েছে ক্যারেক্টারটাকে আমরা মুভ করব। মুভ করার জন্য ধরুন এখানে আমাদের ক্যারেক্টারটা প্রথমে যেখানে রয়েছে এখানে থাকবে। এখানে যে প্লাস আইকনটা রয়েছে এখানে আমরা একটা প্রেস করব। প্রেস করার পরে আমাদের যে মুভ অপশনটা রয়েছে এটা একটু সামনের দিকে নিয়ে যাব, নিয়ে গিয়ে আরেকটা প্লাস আইকনটা প্রেস করব। আরেকটু সামনের দিকে নিয়ে গিয়ে আবার প্লাস আইকনটা প্রেস করব। আপনারা যদি দেখেন যে এখানে কিন্তু কাউন্ট হচ্ছে 3 পর্যন্ত, মানে আমরা 3টা ফ্রেম নিয়েছি, আরও নিব। আমরা সামনে গিয়ে আবার 4, 5, 6, 7 আমরা 8টা নিলাম। এখন আমাদের এই ক্যারেক্টারের একটা অ্যানিমেশন সেট করে দিব যে সে হাঁটতেছে। তাহলে প্লাস আইকনে প্রেস করব। প্লাস আইকনে প্রেস করার পরে আমরা ওয়াকিংটা একটু খুঁজি। হ্যাঁ, আমরা ওয়াকটা পাইলাম, ধরেন ওয়াকটা পেলাম, ওকে করে দিলাম। এই যে সে হাঁটতেছে। এখন যদি আপনি দেখতে চান যে অ্যানিমেশনটা আসলে কেমন হয়েছে, তাহলে আমরা রেকর্ডে প্রেস করব। রেকর্ডে প্রেস করার পরে এই যে দেখুন সে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আসতেছে, সামনের দিকে যাচ্ছে। আপনি জাস্ট এই জিনিসটা আপনারা স্ক্রিন রেকর্ড করে নেবেন আপনাদের ফ্রেম হিসেবে। এরপরে আপনারা এখান থেকে আপনাদের গল্পে জুড়ে দিবেন। এভাবে আপনারা ক্যারেক্টারগুলোকে মুভ করতে পারেন। এখন মনে করেন যে না, আমরা এটা থামা দিব, আমরা আবার ফিরে যাব, তাহলে যে ক্রোমা টিউনস এখানে আপনারা প্রেস করবেন। প্রেস করার পরে জাস্ট এখানে এসে মনে করেন এখানে এসে সে এখন কথা বলবে। আমরা ওয়াকের এখানে এখন আমরা টক দিয়ে দিব, ধরুন যে সে এখন কথা বলবে। ওকে, এই যে সে এসে এখন এখানে কথা বলতেছে।
ধরুন আমাদের এখানে সে এখন আমরা যে টক দিয়ে দিলাম সে আস্তে আস্তে এখানে কথা বলতে বলতে আসতেছে, এরকম আপনারা অ্যানিমেট করতে কি পারেন। অ্যাপসের নামটা কি সেটাই ভাবছেন তো? এত চিন্তা করার কিছু নাই। অ্যাপস কোথায় পাবেন, কিভাবে ডাউনলোড করবেন তা ভিডিওতে বলা হয়েছে। অ্যাপসটা ইনস্টল করার জন্য আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে, আর সার্চ বক্সে গিয়ে লিখবেন ক্রোমা টুনস। এরপর আর কি ইনস্টল করে নেবেন ফোনে। ইনস্টল করলে আপনারা দুটো অ্যাপস খুঁজে পাবেন, একটা সাপোর্ট না করলে অন্যটা দিয়ে কাজ করতে পারবেন। এগুলোর একটা হচ্ছে ডিফল্ট আর একটা মেন অ্যাপ বলা যায়। আপনার গল্প অনুযায়ী ক্লিপগুলো সংগ্রহ করার পর আপনাকে চলে যাইতে হবে ইনশর্ট বা কাইনমাস্টার অ্যাপে। সেখান থেকে ক্লিপ অনুযায়ী আপনার ভয়েস যুক্ত করবেন। আমাদের চ্যানেলে ভিডিও এডিটর অ্যাপস কাইনমাস্টার ও ইনশর্ট উভয় অ্যাপ নিয়েই ভিডিও রয়েছে, আপনারা সেগুলো অনুসরণ করলে বিস্তারিত জানতে পারবেন। সেই ভিডিওগুলোর লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব। আমাদের সাপোর্ট করতে একটা লাইক দিয়ে দিয়েন আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।